অবশেষে আমরা এসে পড়লাম 300 ফিট। বিআরটিসি ছাড়া অন্য কোনো যাতায়াতের জন্য অন্য কোনো যানবাহনের ব্যবস্থাও নাই। গাইস, আমরা যাচ্ছি আজকে 300 ফিট। সো গাড়িতে উঠছিলাম, এখন বেড়ানগর আসছি, কিন্তু হঠাৎ করে গাড়ির দেখি এই অবস্থা। এই যে সব সিট ফাঁকা, শুধু আমরা দুইজন আছি। গাড়ি একদম ফাঁকা। 300 ফিটের ফাঁকা রাস্তার ভিউ আজকে আমরা বাসে বসে পাইতেছি। বাসের ভিতরের অবস্থা দেখবি। অবশেষে আমরা এসে পড়লাম 300 ফিট। কি বলো ব্রো? হ্যাঁ ব্রো, 300 ফিট অনেক কষ্ট করে, অনেক সাধনার পর আমরা আসলাম 300 ফিট। 300 ফিটে মানুষ যত উপকার হয় তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্তই হয়। কি কও ভাই? গাউসিয়া থেকে আমরা নীলা মার্কেট আসছি 1.5 ঘন্টা। এটা নাকি 300 ফিট। বিআরটিসি ছাড়া অন্য কোনো যাতায়াতের জন্য অন্য কোনো যানবাহনের ব্যবস্থাও নাই। সব খালি দুর্নীতি আর দুর্নীতি। তবে যে যাই বলুক না কেন, 300 ফিটের এই ভিউ আসলেই মন জুড়িয়ে যাওয়ার মতো। এই 300 ফিটে আসলে আপনারা ভুলেই যাবেন যে এটা বাংলাদেশে আছেন না বাহিরের কোনো দেশে আছেন। তবে এত ভালো কিছুর মধ্যে ওই পথে যাতায়াতকারী যাত্রীদের একমাত্র ভোগান্তির কারণ হচ্ছে এই বিআরটিসি। কারণ ওরা একাই এই 300 ফিট রাজত্ব করে বেড়াচ্ছে। অন্য কোনো যানবাহন নাই যে মানুষ অন্য কোনো যানবাহনে যাতায়াত করব, শুধুমাত্র এই বিআরটিসি ছাড়া। এই বিআরটিসি দিয়ে মানুষের যাতায়াত করতে হয়। এই 300 ফিট দিয়ে যাতায়াতকারী প্রত্যেকটা মানুষই চায় বিআরটিসির পাশাপাশি অন্য বাস সার্ভিসগুলোও যেন চালু করা হয়। তাহলে আমি মনে করি মানুষ অনেকটা বেশি উপকৃত হবে। আমার কথায় যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।